নাম করা কোনো স্কুল না, কেমন একদম ছোট একটা স্কুল। তো যখন আমি কলেজে ভর্তি হলাম তখন আমি হচ্ছে ঢাকার একটা বড় কলেজে চলে গেলাম, যেটা খুব বিখ্যাত কলেজ, এবং ওখান থেকে অনেক মানুষজন বিভিন্ন জায়গায় হচ্ছে যে এখানে এসে পড়াশোনা করে, বড় বড় স্কুল থেকে যারা আসছে। তো আমার স্কুলটা কিন্তু অনেক ছোট ছিল, এবং অনেকে ধারণা করেছিল যে আমি তো একটা ছোট স্কুলে হচ্ছে যে ভালো রেজাল্ট করি, বড় একটা জায়গায় গেলে হয়তো বা আমি আর ভালো করতে পারবো না, কারণ ওখানে আরো কি আছে, আমার মতো আরো ভালো মানুষজন আছে, তাই না? তো অনেকে ধারণা করছিল যে আমি হয়তো এই ছোট জায়গায় যতটুকু করছি, কিন্তু বড় কলেজে গেলে হয়তো আর ভালো কিছু করতে পারবো না। কিন্তু আমার মধ্যে সবসময় এটা ছিল, উদ্দীপনা ছিল যে আমি ভালো পড়াশোনা করব, মনোযোগী থাকব, এবং টিচাররা হচ্ছে ক্লাসে যে পড়াগুলো পড়ান সেগুলো আমি নোট ডাউন করে নিতাম, খাতায় লিখে ফেলতাম, এবং হচ্ছে চেষ্টা করতাম যে ওই পড়াগুলা বাসায় যেয়ে সঠিক সময় শেষ করার জন্য। থাকে না, যেমন এখানে ওস্তাদজি হচ্ছে একটা পড়া দিলেন, আমার কাছে মনে হলো যে না আমি তো কিছু দূর পড়ে ফেলছি, বাকিটা আবার কালকে পড়বো, অথবা পড়াটা রেখে দেই, কালকে পড়া হয়ে যাবে। এভাবে করতে করতে কিন্তু আমাদের পড়াটা জমে যায়, তাই না? এবং একটা পর্যায়ে যেয়ে পরীক্ষার আগে বা এক সময় যেয়ে অনেক বেশি এটা একটা মানসিক একটা চাপ তৈরি করে যে অনেক বেশি পড়া আমার জমে গেছে। আমি এই কাজটা কখনো করতাম না, আমি ছাত্র অবস্থায় এরকম কাজ কখনোই করতাম না, এবং আমি আশা করব আপনারা এমন করবেন না। যে দিনের পড়া যতটুকু আছে সেটা যতটুকুই হোক, আপনারা চেষ্টা করবেন ওই দিনের মধ্যেই শেষ করে ফেলেন, ঠিক আছে? এবং পড়া যখন পড়বেন, পড়া শেষ করার পরে আবার নিজে মনে মনে একবার এটা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন যে আমার কতটুকু মনে আছে। প্রথমবারে দেখবেন যে আপনার 50%-এর বেশি মনে নাই, অর্ধেকের বেশি আপনি ভুলে গেছেন, কিন্তু হতাশ হওয়া যাবে না, আবার চেষ্টা করতে হবে, আবার রিভিশন দেওয়ার। আমরা বলি যে রিভিশন ইজ দ্য কি, রিভিশন হচ্ছে যে চাবিকাঠি যে কোনো কিছু ভালো করে আয়ত্ত করার জন্য। তা আপনারা প্রথমবার যে পড়ছেন, এরপরে আপনি যতবার রিভিশন করবেন ততবার জিনিসটা আপনার অন্তরের মধ্যে কি হবে, গেঁথে যাবে। তো যখন আমাদের কলেজে এরকম একটা প্রথমবারের মতো পরীক্ষা হলো, যে পরীক্ষায় অনেক বড় বড় স্কুল থেকে আসা শিক্ষার্থীরা ছিল, এবং আমাদের কলেজে অনেকগুলা বিভাগ ছিল, ABCDE এরকম অনেকগুলো ছিল, অনেক স্টুডেন্ট, হ্যাঁ, এক একটা ক্লাসে 120 জন করে শিক্ষার্থী। তো আমি আমার পরীক্ষাটা খুব ভালো মতোই দিলাম, সবগুলো পরীক্ষা একদম মনোযোগের সাথে দিলাম, এবং ফরচুনেটলি আল্লাহর রহমতে আমি ওই পরীক্ষাতে পুরো কলেজের মধ্যে প্রথম হয়ে গেলাম, পুরো কলেজের মধ্যে। তো এখন পর্যন্ত আমার জীবনে এটা অনেক বড় একটা স্মৃতি, যেটা আমি আপনাদের সাথে আজকে গল্প হিসেবে বললাম। কারণ যখন আমি ছোট স্কুলে ছিলাম তখন সবাই ভাবতো যে এটা তো সম্ভব করা, বড় জায়গায় যাওয়ার পরে সবাই ভাবলো যে না এটা আর পারবে না, কারণ ওখানে আরও অনেক ভালো ভালো শিক্ষার্থী আছে। আমি কিন্তু ওদের কথা চিন্তা করে আমার মনকে কখনোই কী করে নাই, ছোট করে নাই, আমি আমার পড়াশোনাটা চালাই গেছি, এবং আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো ফলাফল করেছি সেখানে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা এক একজন এক এক জায়গা থেকে আসছেন, অনেকে ছোট জায়গা থেকে, অনেকে বড় জায়গা থেকে, অনেকের মা বাবা আছে, অনেকের মা বাবা নাই, অনেকের আর্থিক অবস্থা ভালো, অনেকের আর্থিক অবস্থা খারাপ। কিন্তু আপনাদের সবাইকে আমি বলতে চাই, আপনার অবস্থা যাই থাক না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার দায়িত্বটা পালন করেন। এখন আপনি একজন শিক্ষার্থী, আপনি শিক্ষার্থী হিসেবে আপনার দায়িত্ব হলো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা, এবং পরের দিনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা, ঠিক আছে কিনা? এবং আপনার যে সহপাঠী আছে তার সাথে সুন্দর আচরণ করা, আচরণবিধি মানে লঙ্ঘন না করা, এবং সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। যেমন আমি এখন একজন ডাক্তার হয়ে গেলাম, ডাক্তার হিসেবে আমার কাজ হচ্ছে রোগীর সেবা করা, তাই না? তো আমি কিন্তু আমার রোগীর সেবা সবসময় সর্বোচ্চ পরিমাণ করার চেষ্টা করি। তাহলে আমি সবসময় একটা কথাই বলি যে দেখেন, যার কাজ যেটা সে যদি সেই দায়িত্ব পালন করে, আমাদের দেশ অনেক সুন্দর হয়ে যাবে, আমাদের দেশ অনেক বড় হয়ে যাবে, এবং বিশ্বের দরবারে আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তাই না? তাহলে আপনারা যে স্টুডেন্ট, আপনাদের কাজ হলো এখন অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে সুন্দর মতো পড়াশোনা করা, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন, এবং আপনারা যে অবস্থায় থাকেন, আপনাদের আর্থিক অবস্থা যাই হোক, পরিবার যাই হোক, যে অবস্থা থেকে আপনারা উঠে আসেন, কখনো মনকে ছোট করা যাবে না, যে আমি তো মনে হয় পারবো না, আমাকে দ্বারা হয়তো হবে না, এরকম কখনো করা যাবে না। যত খারাপ অবস্থায় থাকেন আপনারা আপনাদের মনোবল ধরে রেখে পড়াশোনা করবেন, ঠিক আছে? এবং আমি আজকে জাস্ট এতটুকুই চাবো যে আমার জন্য একটু মাঝে মধ্যে দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আমার গল্প এতটুকু পর্যন্ত। আপনারা এখন লেখাপড়ার মধ্যে আছেন, আমি আর সময় নিব না, আপনারা পড়াশোনা কন্টিনিউ করেন তাহলে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বাঁচালে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আবার আসবো জাস্ট খবর নেওয়ার জন্য যে আমার এই গল্পটা আপনাদের মনে আছে কিনা, এবং আপনারা সেটা কতটুকু কাজে লাগাতে পেরেছেন।
ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। ঠিক আছে, লাইন ধরে দাঁড়াও নামাজের জন্য। হ্যাঁ ঠিক আছে।